মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। الصراط المستقيم এই অনুষ্ঠান থেকে তথা www.jigyasa.com থেকে আমরা আজকে যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক এবং শ্রমিকের অধিকার বা শ্রমের অধিকার, শ্রম অধিকার, এ বিষয়ের উপরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোরআন মজিদের সূরা মুলক এর থেকে আমরা এই আয়াতে কারিমা পাচ্ছি, এটি 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই জমিনকে তৈরি করেছেন, এই আয়াতের ভাবার্থ মর্মার্থ হচ্ছে, এবং এখানে আমাদের বিচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন, এবং এর থেকে আমাদেরকে হালাল রুজি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে কিন্তু আসলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হালাল রুজির অন্বেষণ করাটা এটি একটি ইবাদত, এবং হালাল রুজির জন্য শ্রম দিতে হয়, আর নিজের শ্রম দিয়ে উপার্জিত যে সম্পদ সেটি খুব সম্মানজনক, এবং এর মধ্যে মানুষের মর্যাদা নিহিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, এবং মানুষের সম্মান তাকে অর্জন করার জন্য আল্লাহ তাআলা পথ নির্দেশ করেছেন। সম্মান মানুষ জন্মগতভাবে পায়নি। হ্যাঁ, মানুষ হওয়ার কারণে তার যে একটা স্ট্যাটাস আছে সেটি তো ঠিক আছে, কিন্তু পৃথিবীতে মানুষকে তার মর্যাদা অর্জন করতে হবে, আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নবী রাসূলেরা শিক্ষকতা করেছেন, পথ নির্দেশ করেছেন, তারা আদর্শ স্থাপন করেছেন। সেই আদর্শ অনুসারে যদি আমরা চলি, এই জন্য ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়। যে ইসলামে কেবলমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলা হয়নি নামাজ রোজার মতো, বরং এগুলিকে ইবাদতের শামিল করে দেওয়া হয়েছে। দুটি জিনিস আছে, একটি ইবাদত আর একটি মুআমালাত। ইবাদত, মুআমালাত, এই মুআমালাতের মধ্যে রয়েছে যে মানুষ কিভাবে তার রুজি উপার্জন করবে, এবং সেই জন্য সে হালাল পন্থায় রুজি উপার্জনকে হালাল পন্থায় রুজি উপার্জন করবে, হালাল পন্থা বর্জন করবে, এবং সে অন্যের ক্ষতি করবে না, অন্যের অধিকার নষ্ট করবে না, এবং তার শ্রমের জন্য সে ন্যায্য মূল্য পাবে, এই অধিকারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে মানুষকে তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে, তার বিশ্বাস, তার কর্ম, এগুলোর ভিতর দিয়ে তাকে তার মর্যাদা অর্জন করতে হবে এই পৃথিবীতেও, এবং এটি আখিরাতে তার জন্য নাজাতের জরিয়া হবে, তার জন্য মুক্তির কারণ হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হালাল রুজি উপার্জনের জন্য একাধিক জায়গায় কোরআন মাজিদে বলেছেন। এমনকি আমরা যখন মসজিদে ঢুকি তখন বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজাসমূহ খুলে দাও। ডান পা আগে দিয়ে মসজিদে আমরা ঢুকি, আবার বাম পা বের করে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসি, আগে বাম পা বের করে দেই, এবং সেখানে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে হালাল রুজির চাচ্ছি। আসআলুকা মানে তোমার কাছে প্রার্থনা করছি, কামনা করছি, এবং সওয়াল করছি হালাল রুজির জন্য। এবং এটাকে ফদলুন বলা হয়েছে। ফদলুন মানে হচ্ছে অনুগ্রহ। এই অনুগ্রহ বলতে এখানে বোঝানো হয়েছে হালাল রুজি। যেমন ধরুন সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর ফদল অনুসন্ধান করো। এর মানে হচ্ছে হালাল রুজি অনুসন্ধান করো, হালাল রুজির জন্য তোমরা বেরিয়ে পড়ো। এটাকে ফদলুন বলা হয়েছে। ফদলুন মানে হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আর এই হালাল রুজি হচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। এভাবে সূরা আল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এর থেকেও আমরা পাচ্ছি যে আল্লাহর দেয়া হালাল রুজি আমাদেরকে অনুসন্ধান করার জন্য যে কাজ আমরা করব সেটিও মুআমালাতের মধ্যে যদিও পড়ে, কিন্তু এটি যদি আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় করি এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন বলেছেন সেভাবে করি, তাহলে এটিও ইবাদতে পরিগণিত হবে। এবং এটা শুধু দুনিয়াতে আমাদের কল্যাণ তো দেবেই দেবে, আখিরাতেও কিন্তু আমাদেরকে এর দ্বারা আল্লাহ তাআলা নাজাত দেবেন। যেন আমরা হাল চাষ করতে গিয়ে আল ছেলে আরেকজনের জায়গায় ঢুকে না পড়ি। আমরা ওজন করতে গিয়ে কাউকে যখন ব্যবসার ক্ষেত্রে আমরা যখন মেপে দিচ্ছি অথবা আমরা ওজন করে দিচ্ছি, তখন যেন আমরা কম করে না দিই, আর যখন নিচ্ছি তখন যেন আমরা যেন আরেকজনকে ঠকিয়ে বেশি না নিয়ে নিই। এই ধরনের যে সমস্ত বিধিনিষেধগুলো আছে এগুলো যদি আমরা মেনে চলি এবং আমরা যদি হালাল রুজি হালাল ব্যবসা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত রেখে দিয়েছেন। এবং আমরা যদি সুদকে এড়িয়ে চলি, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা কেনাবেচাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সেই সব দিকে লক্ষ্য রেখে যেই লোকটি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় রুজি তালাশ করবে বা অনুসন্ধান করবে, হালাল উপার্জনের চেষ্টা করবে, শ্রম দেবে, সেই লোকটিকে আমরা শ্রমিক বলি। এবং এই শ্রমিকের যে স্বার্থ, শ্রমিকের যে অধিকার, সেটি খুব বড় করে দেখা হয়েছে। আপনারা জানেন যে এই ধরনের কথা হাদিসের মধ্যে রয়েছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা দিয়ে দাও, তার মজুরি দিয়ে দাও। এর দ্বারা মানে বলা হচ্ছে যে গায়ের ঘাম শুকিয়ে দেওয়ার আগে মানে হচ্ছে যে যখনই সে কাজটি সম্পন্ন করে ফেললো তাৎক্ষণিকভাবেই তার যে উজরত, তার যে মজুরি, তার যে পাওনা, সেটি তাকে দিয়ে দাও, অনতিবিলম্বে দিয়ে দাও। তাকে বেশি 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 হয়রানি করো না এবং তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিও না, এটা নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে। মালিক মানে প্রভু নয়, মালিক আর শ্রমিক মানে দাস নয়। আমরা যদি এভাবে দেখি যে মালিক শ্রমিকের সম্পর্ক কেমন হবে, তাহলে সেখানে আমাদের দেখতে হবে যে যিনি শ্রম দিচ্ছেন তার কিন্তু মর্যাদা রয়েছে, তার মর্যাদাকে, তার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। মালিক হওয়ার কারণে তিনি তাকে যে কিছু মনে করবেন যে সে খুব লোয়ার হ্যান্ডে আছে, আমি আপার হ্যান্ডে আছি, এরকম কিছু না। মানে আমি তার উপরে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছি তাও না, তার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক। এবং এখানে কোনো দাস বা মনিবের সম্পর্ক নয়। এই জন্য এমনকি বাড়িতে কাজের লোক যারা রয়েছে তাদের প্রতিও সদাচরণ করার জন্য, এমনকি বিদায় হজের শেষ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন। এবং এই জন্য যারা কাজের লোক রয়েছে, যারা শ্রম দিচ্ছে আর আপনার বাড়িতে তারা খেটে উপার্জন করছে, হালাল রুজি উপার্জন করছে, তাদের মর্যাদা রয়েছে আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ কিন্তু তাদেরকে সম্মান দিয়েছেন। এই সম্মানের উপরে যদি আঘাত দেওয়া হয়, তাহলে আপনি তো তাকে খাটাচ্ছেন এবং আপনি তাকে টাকা দিচ্ছেন, সে তো খেটে খেটে টাকা নিচ্ছে। সুতরাং তার যে মর্যাদা আছে তার উপরে হাত দেওয়ার কোনো অধিকার মালিকের নেই। এই জন্য মালিককে, শ্রমিকের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, সম্মান দেখাতে হবে। আমি আবার বলছি যে মালিক শ্রমিককে সম্মান দেখাবে এবং ইকুয়ালি শ্রমিকও মালিককে সম্মান দেখাবে। এই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি মালিক এবং শ্রমিকের সম্পর্কের ক্ষেত্রে। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলাল ইস্তিহাই, এবং আমরা আরেকটি আয়াত কারিমা আপনাদের সামনে পেশ করছি, এবং তা আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لن يأخذ أحدكم حبله فيحتطب على ظهره خير له من أن يأتي رجلا فيسأله أعطاه। মানে দান খয়রাত নেওয়ার চাইতে শ্রম করে নেওয়ার গুরুত্ব অনেক বেশি। কোন একজন হাত পাতবে মানুষের কাছে, এটা আল্লাহ তাআলা চান না।
বরং সে তার সম্মানের সঙ্গে সে উপার্জন করবে, এটা আল্লাহ তাআলা চান। মানে ভিক্ষা করা চাইতে, ভিক্ষা করার ভিতরে মর্যাদা নেই, রয়েছে অমর্যাদা, এটা নিষিদ্ধ ইসলামে। এবং শ্রম দিয়ে উপার্জন করাকে ইসলাম গুরুত্ব দিয়েছে এবং এর মধ্যে সম্মান আছে, মর্যাদা ইসলাম রেখে দিয়েছে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة। তিন ব্যক্তির কথা বলা হয়েছে যার বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর আদালতে কিয়ামতের দিন বাদী হয়ে দাঁড়াবো তিন ধরনের লোকের বিরুদ্ধে। তার এক ধরনের লোক হবে ওই রকম যে রাজুলুন ইস্তাজারা আজিরান, কোন ব্যক্তি একজন শ্রমিককে কাজে লাগালো, নিল এবং তার শ্রম সে গ্রহণ করলো, ফাস্তাওফা, এবং সে তার থেকে পুরো কাজ আদায় করে নিল, মিনহু ওয়ালাম ইউফিহি, কিন্তু তাকে তার পাওনাটা বুঝিয়ে দিল না এবং সঠিকভাবে দিল না। এই লোকটির বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে আসামির কাঠগড়া দাঁড় করিয়ে দেবেন এবং নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বড় কথা। এবং ওই যে হাদিস খানা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আত আল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে তোমরা একজন শ্রমিককে তার মজুরি দিয়ে দাও ওই তার ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই, তার মানে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দাও। ইবনে মাজার এই হাদিস, এবং হাদিস খানা হচ্ছে 2443 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে আতিল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে তার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি তুমি দিয়ে দেবে। এই হাদিসের দ্বারাও আমরা বুঝতে পারছি যে মজুরি দেওয়ার ব্যাপারে ন্যায্য মজুরি দিতে হবে এবং যথাসময়ে দিতে হবে, এটা একটি ব্যাপার। এবং মালিকদের আর শ্রমিকদের সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে, পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে একে অপরকে। এবং যদি কোনো মানুষ এই মানে যে নাকি মজুরি দিচ্ছে অর্থাৎ শ্রমিককে যদি অবজ্ঞা করে, তাহলে তাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমাদের যারা মালিক রয়েছেন তাদের এটা বোঝা উচিত যে মালিকের দ্বারা শ্রমিক যেন অধিকার বঞ্চিত না হয়, বরং শ্রমিকের অধিকার যেন মালিক ঠিক মতো দিয়ে দেয়। এই যে শ্রমিক অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি সমাজে, এই অসন্তোষ কিন্তু থাকতো না যদি তাদের প্রতি ইনসাফ করা হতো, তাদের প্রতি জাস্টিস করা হতো। তারা আপনি উপার্জন করছেন তার ঘাম ঝরানো শ্রম দিয়ে, এবং সেই শ্রমের উপার্জনের আপনি নিয়ে নিচ্ছেন একেবারে শতকরা 99 টাকা, আর তাকে 1 টাকা দিতেও আপনার আপত্তি, এ যদি হয় তাহলে এটি হবে চরম জুলুম এবং বেইনসাফি, অবিচার। এর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে মসজিদ কাউন্সিলের উদ্যোগে প্রচার করছি, এবং মসজিদ কাউন্সিল একটি সেবামূলক প্রতিষ্ঠান, মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রত্যেকটি মসজিদকে একটি সেবার কেন্দ্র হিসেবে এবং সমাজ সেবার কেন্দ্র হিসেবে তৈরি করা, এবং ইমাম সাহেবের নেতৃত্বে সমাজের মানুষের দুঃখ লাঘব করার জন্য ইমামের যোগ্যতা বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধি করা, এবং তার মাধ্যমে মহল্লার ভিতরে যেন সকল মানুষের অধিকার নিশ্চিত হতে পারে এবং কোনো দারিদ্র্য বিমোচন হতে পারে, এবং নারী তার অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং কোনো মানুষ অবহেলিত না হয়, কোনো মানুষের প্রতি অবিচার না হয়, সে ধরনের একটি সমাজের জন্য মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়ন প্রয়োজন। সেই জন্য আমরা কাজ করছি। এবং আমাদের একটা হচ্ছে অ্যাবান্ডেন্ট চিলড্রেন, একটা পরিত্যক্ত শিশুদের একটা প্রজেক্ট আছে, যেখানে আপনারা জানেন যে আমরা অবহেলিত শিশু, ফেলে দেওয়া শিশু, ছেড়ে যাওয়া শিশু, রাস্তায় ফেলে গেছে, হসপিটালে প্রসব করে চলে গেছে, এইসব শিশুদেরকে আমরা সংগ্রহ করছি। তাদেরকে উপযুক্ত শিক্ষা, ভালো খাবার, ভালো আশ্রয় এবং তাদের সমস্ত কিছু আমরা ব্যবস্থা করছি। আমরা আপনাদের সহযোগিতা এই ব্যাপারে কামনা করছি। আপনাদের সঙ্গে আজকের মতো এই কথাগুলো বলে এখানে আমরা শেষ করতে চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।